ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। 3 তারিখে যে তোমাদের টিপিএসসি এলডি অ্যাসিস্ট্যান্টের এক্সাম হতে চলেছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা নিশ্চয়ই পুরো ক্লাসটি দেখবে এবং তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে ভিজিট করছো, তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। ওইখান থেকে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। আর ফ্রেন্ডস, তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিবে, যাতে তারাও এই ক্লাসটি মিস না করতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আর দেরি না করে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটি হচ্ছে, দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ইন ইন্ডিয়া টোক প্লেসেস ইন। কত খ্রিস্টাব্দে ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল ইন্ডিয়াতে? 1949, 1952, 1951, 1948। সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ডস? আমাকে কমেন্টে আনসার করো। তো এখানে সঠিক উত্তর হবে 1952। ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল ইন্ডিয়াতে 1952-তে। কোয়েকশন নাম্বার সেকেন্ড, দ্য তাপ্তি রিভার ইজ ফলোয়িং ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং রিজন। এই নদীটি এই চারটি নিচে অপশন দেওয়া হয়েছে রিজনের, তার মধ্যে কোথা দিয়ে যায়? সঠিক উত্তরটি কী হবে? আমাকে কমেন্টে আনসার করো। তো সেটি হচ্ছে সাতপুরা রেঞ্জ, অপশন ডি। ঠিক আছে ফ্রেন্ডস। কোয়েকশন নাম্বার 3, হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সুগার প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? সেকেন্ড লার্জেস্ট সুগার প্রডিউসিং স্টেট ইন্ডিয়ার মধ্যে কোনটি? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল না বিহার? সঠিক উত্তরটি কী হবে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো সেটি হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সুগার প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। ফার্স্ট কোনটি হবে আমাকে কমেন্টে তোমরা বলবে। ফার্স্ট সুগার প্রডিউসিং স্টেট। ঠিক আছে। কোয়েকশন নাম্বার 4, হোয়েন দ্য ফার্স্ট রেডিও প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্টেড। কত খ্রিস্টাব্দে ফার্স্ট রেডিও প্রোগ্রাম ব্রডকাস্ট হয়েছিল? 1923, 1911, 1918 না 1921? সঠিক উত্তরটি কী হবে? সেটি হচ্ছে 1923। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1923। কোয়েকশন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া? কোনটি? নিচে চারটি অপশন দেওয়া হয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি কী হবে? তো সেটি হচ্ছে ডিগবয়। ফ্রেন্ডস, আমাকে বলবে এই ডিগবয়টি কোথায়? আসামে, ত্রিপুরাতে, উত্তরপ্রদেশে না বিহারে? এই চারটি অপশনের মধ্যে ডিগবয় কোথায় উপস্থিত আমাকে বলবে। ঠিক আছে। কোয়েকশন নাম্বার 6, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাডভাইজার টু দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন 2022? কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাডভাইজার হিসাবে প্রাইম মিনিস্টারের ইন 2022-এ? নিচে চারটি নাম দেওয়া হয়েছে, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে তরুণ কাপুর। ঠিক আছে ফ্রেন্ডস। কোয়েকশন নাম্বার 7, ইন্দ্রাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বিলংস টু হুইচ স্টেট? এই যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সেটি কোন স্টেটে লোকেটেড? অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু না দিল্লি? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে কমেন্টে বলো। তো সঠিক উত্তর হবে এখানে
অপশন বি উড়িষ্যা। ঠিক আছে ফ্রেন্ডস। কোয়েকশন নাম্বার 8, গ্রিন রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম। এই যে গ্রিন রেভলিউশন নিচে এই চারটি অপশনের মধ্যে কোন প্রোগ্রামের সঙ্গে সেটি অ্যাসোসিয়েটেড? গ্রো মোর ক্রপস, গ্রিন ভেজিটেশন, হাই ইল্ড ভ্যারাইটি প্রোগ্রামস না ইউজ অফ গ্রিন ম্যানিওর। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে ফ্রেন্ডস, হাই ইল্ড ভ্যারাইটি প্রোগ্রামস। কোয়েকশন নাম্বার 9, টমেটো ফ্লু which was seen in news recently is endemic to which state? সেটি কোন স্টেটে এই টমেটো ফ্লুটা রিসেন্টলি নিউজে দেখা যাচ্ছে, সেটি কোন স্টেটে? তো সঠিক উত্তর হবে কেরালা। ঠিক আছে, অপশন সি। কোয়েকশন নাম্বার 10, দ্য হিউমিডিটি অফ দ্য এয়ার ডিপেন্ডস আপন লোকেশন, ওয়েদার, টেম্পারেচার না অল অফ দ্য অ্যাবাভ, সবগুলা ডিপেন্ড করে। সঠিক উত্তরটি কী হবে আমাকে বলো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে ফ্রেন্ডস, হিউমিডিটি অফ দ্য এয়ার ডিপেন্ডস অন লোকেশনও ডিপেন্ড করে, ওয়েদারও ডিপেন্ড করে, টেম্পারেচারও ডিপেন্ড করে। কোয়েকশন নাম্বার 11, বাই হুইচ নেম দ্য মেইন ব্রাঞ্চ অফ রিভার গঙ্গা ইজ নন এজ ইন বাংলাদেশ? বাংলাদেশে গঙ্গাকে কি বলা হয়? তো সেটি হচ্ছে অপশন ডি, পদ্মা বলা হয়। ঠিক আছে ফ্রেন্ডস, বাংলাদেশের গঙ্গাকে। ফ্রেন্ডস, ব্রহ্মপুত্র অরিজিন কোথায়? আমাকে এই ব্রহ্মপুত্র যে রিভার আমাদের, সেটি কোথা থেকে অরিজিনেটেড আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবে। ঠিক আছে। কোয়েকশন নাম্বার 12, হুইচ ইনস্টিটিউশন রিলিজ দ্য রিপোর্ট অন কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স? RCF, রিপোর্ট অন কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স নিচের কোন ইনস্টিটিউশন সেটি রিলিজ করেছে? নীতি আয়োগ, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এই চারটির মধ্যে কে এই রিপোর্টটি রিলিজ করেছে? তো সঠিক উত্তর হবে এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে ফ্রেন্ডস, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই রিপোর্টটি রিলিজ করেছে। ফ্রেন্ডস, আজকে এই 12টি কোয়েকশনই ছিল। ফ্রেন্ডস, তোমরা যদি মনে করো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েকশনগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসি, তাহলে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবে, আমি তোমাদের জন্য নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন নিয়ে আসবো। ঠিক আছে ফ্রেন্ডস, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের এই লিঙ্কটি শেয়ার করে দেবে যাতে তারাও এই ক্লাসটি দেখতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস, তো সবাইকে অ্যাগেন থ্যাংক ইউ।